নমস্কার, এমডি মুখার্জি কুকিং থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পনির কাজু পনিরগুলোকে ছোটো ছোটো করে চৌকো চৌকো করে কেটে নিয়ে একটু তেলে নাড়ানাড়ি করে নিতে হবে। তেলে একটু ভেজে নিতে হবে আর কি। তেলে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। তারপর আবার পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে ছোটো এলাচ, দালচিনি দিয়ে একটু তেলে নাড়ানাড়ি করব, একটু ভাজবো। ভাজলে একটা সুন্দর গন্ধ উঠবে। এটা আমি করেছিলাম জন্মাষ্টমীর দিন। একটা একটা করে রান্না তোমাদেরকে শেয়ার করেছি, তার মধ্যে এটা একটা রান্না গোপুসোনাকে দেওয়া হয়েছিল। এবার এর মধ্যে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, নিয়ে তার মধ্যে আগে থেকে কাজু বাদামের পেস্ট করেছিলাম সেটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে নিতে হবে। একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে অল্প জল দিয়ে দেবো। এবার তার মধ্যে পরিমাণ মতো মশলা দেব। এবার দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে কাজুর পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। গোপুসোনার জন্য এই রান্না জন্মাষ্টমীর দিন করা হয়েছিল। খুবই খেতে ভালো হয়েছিল। গোপুসোনা খেয়ে খুবই তৃপ্তি পেয়েছিল। তোমাদেরকে একটা একটা করে এই রান্না শেয়ার করছি। এবার পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি রান্না হবে, কারণ লুচির সঙ্গে গোপুসোনাকে দেওয়া হয়েছিল। মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। এবার তার সঙ্গে জল দিয়ে পরিমাণ মতো আমি নুনও দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে ছোটো ছোটো পনিরগুলোকে ছেড়ে দিলাম। এবার মাখামাখি হয়ে গেলে একটু ফুটিয়ে নিয়ে আমার কাজু পনির রেডি। এবার লুচির সঙ্গে গোপুসোনাকে পরিবেশন করা হয়েছিল। গোপুসোনা খেয়ে খুব আনন্দ পেয়েছে। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।